আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আবার ফিলাইন ল্যাবটে চলে আসলাম কবুতরের ভিডিও নিয়ে, ফিলাই কবুতরের ভিডিও নিয়ে। যেহেতু আজকে সেপ্টেম্বর, অক্টোবর মাসের, সেপ্টেম্বর তো চলে গেছে, অক্টোবর মাসের 18 তারিখ। আমি অক্টোবর মাসের শুরুর সপ্তাহ থেকে কবুতর বানানো শুরু করছি, প্রায় 6-7 দিন পর থেকে, যেহেতু আমার কবুতরের পালক কমপ্লিট হয়েছিল না। কালকে আমি কবুতরগুলো হাতে ধরে দেখলাম, তো একটা দুইটা কবুতরের পর কমপ্লিট আছে, বাকিগুলোর পরই এখনো কমপ্লিট হয় না। সম্ভবত লক হয়ে যাবে যদি আমার কপাল ভালো থাকে। না যদি রেসের ভিতর পালক পড়ে যায় 9 নম্বর ফিদা, তাহলে তো ভালো কিছু করা যাবে না। আমরা আমাদের রেসের টাইমও নির্ধারণ করে ফেলাইছি, কবুতরও ফিলাই করাইতেছি। তো মূলত অনেকে জানেন না যে কখন কবুতর রেসে দেওয়া যাবে। রেসে দেওয়ার আগে কোন কোন বিষয় জানা জরুরি, আমি শুধু সেগুলো নিয়ে আজকে কথা বলবো। যারা নতুন আছেন, আশা করি ভিডিওটা আপনাদের জন্য অনেক উপকারে আসবে। আর পুরাতন যারা আছেন, সিনিয়র ভাই, তারা তো অবশ্যই জানেন। আপনারা খেয়াল করবেন কবুতরের বডি ফিটনেস, কবুতরের উড়ার কোয়ালিটি, তারা ঠিক মতো ফ্লাই করতেছে কিনা, তাদের পোর কমপ্লিট আছে কিনা, সম্পূর্ণ সুস্থ আছে কিনা, এই প্রত্যেকটা বিষয় নিয়ে আপনার আলাদা আলাদা ভাবে খেয়াল করতে হবে। একটা কবুতর অসুস্থ থাকলে সে কখনোই এত কিলোমিটার পাড়ি দিতে পারবে না, কারণ রেসের কবুতর তো সর্বনিম্ন রেস করি আমরা 80 কিলো ইয়ার ডিস্টেন্স, আর বাই রোড ধরলে তো আর অনেক বেশি হয়ে যায়, 110-12 হয়ে যায়। তাহলে এত কিলো পথ পাড়ি দিব যদি অসুস্থই থাকে, ও যদি ফুসফুস দুর্বল থাকে, মানে ঠান্ডা জনিত সমস্যা থাকে বা ডাইজেস্টের সমস্যা থাকে, তাহলে উঠতে পারবে না। অনেকেই আছেন কিন্তু যারা বাসে সফর করলে বমি করে ফেলেন, তাদের কিন্তু ডাইজেস্টের সমস্যা, মানে হজমি শক্তি কম। এরকম যদি কবুতরের হজমি শক্তিতে দুর্বল থাকে বা সমস্যা থাকে, পায়খানা ঠিক মতো না থাকে, তাহলে কিন্তু এই কবুতর গুলোই পরবর্তীতে আপনার আসতে পারবে না। আর যারা সুস্থ আছে তারাই তো আসার পরে অসুস্থ হয়ে যায়। যারা রেস করান বা করাইতে চান, তারা তো অবশ্যই জানেন যে কবুতর আসার পরে অনেক ক্লান্ত হয়ে যায় বা অনেক অসুস্থ হয়ে যায়। আর পরের ব্যাপারটা হলো, ওরা উড়বে পাখা দিয়ে, পাখার উপর ভর করে উঠবে। যদি পাখায় যদি স্ট্রং না থাকে বা ব্যথা করে পরে যদি না থাকে, তাহলে ওরা উড়বে কিভাবে? এই যে একটা বিষয়। আর ঠান্ডা জনিত সমস্যা থাকলে ওরা নিঃশ্বাসটা কিন্তু নিতে পারবে না। যখন ওরা পরিশ্রম করে উড়বে, তখন তো ওদের প্রচুর নিঃশ্বাস নিতে হবে। আপনারাই 1 মিনিট দৌড়ে দেখেন যে আপনাদের কি পরিমাণ শ্বাস নিতে হয়। ওদেরও তো এই পরিমাণে শ্বাস নিতে হয়। যদি ফুসফুসি দুর্বল থাকে বা ঠান্ডা জনিত সমস্যার কারণে ফুসফুসের সমস্যা থাকে, ভিতরে কফ জমে থাকে বা এই জাতীয় অনেক সমস্যা হয়, এগুলো থাকে, তাহলে কিন্তু সেই কবুতর দিয়ে আপনারা ভালো কিছু করতে পারবেন না, কারণ আসতেই পারবেন না, কষ্ট হয়ে যাবে অনেক। আর আরেকটা বিষয় হলো বাসায় ফ্লাই করানো। তাই বাসায় ফ্লাই করে যদি কবুতর ফর্মে যায়, তাহলে বুঝবেন যে আপনার কবুতর এখন রেসে দেওয়ার জন্য উপযুক্ত। এখনো যেহেতু অনেক সময় হাতে আছে, আপনারা যারা রেস করতে ইচ্ছুক, আশা করি টিপসটা আপনাদের কাজে আসবে। আর আমি যেহেতু নিয়মিত ভিডিও করি, ইনশাল্লাহ এই রেসের সময় আমি প্রতিদিন আপনাদের কম বেশি ভিডিও দিয়ে সাহায্য সহযোগিতা করব। আর কোনো বিষয় যদি জানার থাকে তাহলে কমেন্ট করতে পারেন আপনারা, কমেন্টে ইনশাল্লাহ উত্তর দেবার আমি নিয়মিত লাইভ ভিডিও করি, তো আপনারা দেখেই থাকেন। তো এখন কবুতর গুলো উড়াই দেখাবো আপনাদের। ভিডিওটা 8-10 মিনিটের হবে, আপনারা ধৈর্য সহকারে দেখবেন। আর ফিলাই সংক্রান্ত কোনো কথা থাকলে অবশ্যই বলবো। আর প্রতিদিনই কম বেশি একটা বিষয় নিয়ে, একটা বিষয়ের উপর স্পষ্ট করে কথা বলবো। আজকে শুধু অল্প অল্প টাচ দিলাম। দেখুন কবুতর গুলো আয় বলার সাথে সাথে কিভাবে বের হয়ে চলে গেল। ঘোরার কোনো কবুতর নাই। আর দেখাও যাইতেছে উড়ে কোথায় গেছে, টাইম তো ধরতে পারতেছি না। এই যে কবুতর গুলো অনেক দূরে চলে গেছে, এখন আর দেখানো সম্ভব না। কালকেও আমার কবুতর ফর্মে ছিল,
কালকে কবুতর গুলো ফর্মে ছিল, 1 মিনিটের মতো হয়েছে। আমি মূলত এই ঘড়িটা দিয়ে টাইম ধরি, একটা টাইমার আছে, পাশে ঘড়িটা পাইছিলাম না খুঁজে, এখন পাইলাম। দেখুন প্রিয় দর্শক, আকাশ কিন্তু পুরো ফাঁকা, আমার কবুতর কিন্তু ফর্মে চলে গেছে। মাত্র 1 সপ্তাহ 10 দিনের মতো উড়ানোর পরে কবুতর গুলো একবারে সর্বপ্রথম দিন মাত্র 3 মিনিট উঠছিল, তারপরে আস্তে আস্তে টাইম বাড়াইতে বাড়াইতে এখন ফর্মে যায় কবুতর। আর আমি সম্পূর্ণ মাদি কবুতর গুলো আলাদা করে ফেলাইছি, কারণ আমার ফ্লাইং লেফটের ভাগ একটাই, 2 ভাগ করার সিস্টেম পাইনি, আমি করতেও পারিনি, যার কারণে। আপনারা যারা এই শীতে রেস করতে চান তারা অবশ্যই ভিডিওটা ফলো করবেন। এখানে আছে আমার মাদি স্টক, আছে ব্রিডিং লফটের বিটার কবুতর, আছে বাজিগার পাখি, অনেক সুন্দর মিষ্টি মিষ্টি ডাকাডাকি করে। তো প্রিয় দর্শক, যদি কোনো ভাই কোনো কিছু কমেন্ট করার থাকে তাহলে করতে পারেন, আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার ইনশাল্লাহ আপনাদের মাঝে অন্য নতুন ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।